বন্ধুরা স্ক্রিনের দিকে আপনারা একটু ভালোভাবে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুজি এবং ওনার সঙ্গে রয়েছেন ডিআরডিওর চিফ। উনি উপরাষ্ট্রপতি মহাশয়কে কোনো কিছুর বর্ণনা দিচ্ছেন আর তাদের সামনে একটা মিসাইলের মতন জিনিস দেখা যাচ্ছে। আজকাল এটা ভীষণ বেশি আলোচনার মধ্যে রয়েছে। ভারতে তো এর চর্চা আছেই, তারই সঙ্গে বিদেশেও এই মিসাইল আলোচনার মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আর বিশ্বাস করুন, যখন আপনাদের এই মিসাইলের সম্বন্ধে বলবো, এর ক্ষমতা কতটা সেটাও আপনাদের বলবো, তখন আপনারা বুঝতে পারবেন এটা ভারতের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা আপনারা সবাই জানেন আজ থেকে 1.5-2 বছর আগে কি হতো। ভারতের পুরো নজর থাকতো পাকিস্তানের সাইডে, ওদিকেই ভারতের মেন ফোকাস থাকতো, কারণ ওখানেই বেশি ঝামেলা ঝঞ্ঝাট হতো। কিন্তু গত 6 থেকে 8 মাসে ভারত তার প্রাধান্যকে বদলেছে। ভারতের এখন যে মেন ফোকাস রয়েছে সেটা হলো শুধুমাত্র চীন। কিন্তু এরই মধ্যে বড় একটা সমস্যা হলো এই যে চীন রয়েছে সে পাকিস্তানের থেকে একদমই ভিন্ন। আজ্ঞে হ্যাঁ, চীনের কাছে এমন কিছু হাতিয়ার রয়েছে যেগুলো ভবিষ্যতে ভারতের জন্য মাথা ব্যথা হতে পারে। যেমন উদাহরণস্বরূপ দেখুন, চীনকে রাশিয়ার দেওয়া S-400 সিস্টেম, আর মনে করা হচ্ছে রাশিয়ার S-500 সিস্টেমও চীনকে দেওয়া হবে। লিটারালি S-500 এর সম্বন্ধে বলা হয় যে এটা নাকি মহাকাশে অবস্থিত স্যাটেলাইট পর্যন্ত নিশানা করে ধ্বংস করতে পারে। এরই সঙ্গে যে ICBM মিসাইল হয়, মানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সেগুলোকেও নিশানা করে ধ্বংস করতে পারে। তো এক্ষেত্রে S-500 ভীষণই ডেঞ্জারাস ওয়েপেন হতে চলেছে। সেক্ষেত্রে এটা যদি চীনের হাতে চলে যায় তাহলে সেটা ভারতের জন্য চিন্তার বিষয় অবশ্যই হবে। কিন্তু ভারতও চুপ থাকার দেশ নয়, ভারতের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিভাবে না, তো শুধু S-400 বরং S-500 কেও যুদ্ধের আগেই ধ্বংস করা যায়। আর এর জন্য শুরুতে ভারত দুখানা আইডিয়া ভেবেছিল, কিন্তু এখন দুটোই ফেল হয়ে যায়। প্রথম আইডিয়া ছিল রুদ্রাম 1 মিসাইল, ভারত এটাকে ডেভেলপ করে ফেলেছে, গত বছরের টেস্টও হয়েছিল। কিন্তু এই আইডিয়া চীনের বিরুদ্ধে অতটা এফেক্টিভ হয়নি, কারণ এর যে রেঞ্জ রয়েছে সেটা মাত্র 200 কিলোমিটার। মানে পাকিস্তানের বিরুদ্ধে তো এটা ভালো মতোই কাজ করবে, কিন্তু যদি আমরা কথা বলি চায়নার, তবে মাঝখানে বিশাল বিস্তৃত হিমালয় পর্বতমালা রয়েছে, তাই ওখানে এটা অতটা এফেক্টিভলি কাজ করতে পারবে না। দ্বিতীয় আইডিয়া ছিল রুদ্রাম 3 বানানোর। রুদ্রাম 3 মিসাইলের রেঞ্জ দুর্দান্ত, 1000 কিলোমিটার, কিন্তু সেটাকে বানাতে এখনো অনেক সময় লাগবে। অনেকের মতে এটাকে হাইপারসনিক মিসাইলের মতন করে বানানো হচ্ছে, যার জন্য সময় তো লাগবেই। তাই এক্ষেত্রে ভারত এর একটা নতুন আইডিয়া খুঁজে বার করেছে। শুরুতে আপনাদের যে ছবিটা দেখিয়েছিলাম সেটা ছিল রুদ্রাম 2 মিসাইলের। এটা নিয়ে এত কথা বলা হচ্ছে কারণ এটা খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভবের টেস্টও করা হবে। আর ভারত সরকার ও ভারতীয় সেনার ইচ্ছা রয়েছে আগামী 1-1.5 বছরের মধ্যে এটাকে সেনায় সামিল করার, যাতে এটা এফেক্টিভলি চীনের বর্ডারে কাজ করতে পারে। বলা হচ্ছে রেঞ্জ হবে 300 থেকে 500 কিলোমিটারের মধ্যে, মানে হিমালয়ে পার করে চীনের যত ডিফেন্স সিস্টেম থাকবে সবগুলোকে এই মিসাইল তছনছ করে দিতে পারবে, সে S-400 S-500 যাই হোক না কেন। আর এটা কাজ কিভাবে করবে? ভীষণই সিম্পল ব্যাপার। ডিফেন্স সিস্টেমগুলো যে রাডার থাকে সেগুলো রেডিয়েশন এমিট করে, সেই রেডিয়েশনকে ডিটেক্ট করে এটা সোজা ডিফেন্স সিস্টেমগুলোকে আঘাত করবে। আর বলা হচ্ছে এটা একটা সুপারসনিক মিসাইল হবে, যাতে এটা ভীষণই স্পিডে আঘাত করতে পারে। এরই সঙ্গে বলা হচ্ছে এটায় 800 কিলোগ্রামের কনভেনশনাল বারহেড লাগানো থাকবে, মানে আঘাতের মাত্রা এতটা বেশি হবে যে যদি কোনো দেশ তার ডিফেন্স সিস্টেমগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, তাও ওই এরিয়ায় এই মিসাইল এত বড় ব্লাস্ট করবে যে আশেপাশে যত জায়গা রয়েছে সব পুরোপুরি তছনছ হয়ে যাবে। আর এশিয়ার কথা বললে একমাত্র ভারতের কাছেই এক এমন মিসাইল থাকবে যেটা আর অন্য কারোর কাছে থাকবে না। এই জন্যই মিসাইলকে নিয়ে আলোচনা ভারতের সঙ্গে সঙ্গে বিদেশেও হচ্ছে। তো ভারতের এই নতুন প্রজেক্ট সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।